মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী সল্ট লেকে বিজেপির পার্টি অফিসে জনতার দরবারে বসেন। তেমনি আজও বসেছেন। বহু সাধারণ মানুষ নিজেদের সমস্যা নিয়ে আসেন এবং তার সমাধানের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। আজও বহু মানুষ এসেছেন তাদের সমস্যার সমাধান করার জন্য এবং মুখ্যমন্ত্রী তাদের কিন্তু একজন একজন করে আলাদা আলাদা করে সময় দিয়ে তাদের অভিযোগ শুনছেন। আজকে অভিযোগ নিয়ে এসেছি যে কিছু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেইগুলো আমি লিখিত আকারে দিয়েছি, কারণ আমি এটা আমাদের পরিবহন দপ্তরে যাতে এজেন্সি কন্ট্রাকচুয়াল মাইনা বাড়ে এবং সুষ্ঠুভাবে ডিপার্টমেন্ট চলে সেভাবে আমি কিছু ইনফরমেশন দেবো। বিভিন্ন মানুষ অভিযোগ নিয়ে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, তেমন দক্ষিণ কলকাতা থেকে একজন এসেছেন, তার সাথে একটু কথা বলে নেবো। আমার অভিযোগ है कि हम सब ना हम सब पंजाब में रहते हैं, पंजाब से आए हैं, तो हम सब पहले भी कोलकाता में रहते थे। हाजरा शिशु मंगल हॉस्पिटल के पास में हम सबका प्रॉपर्टी था, 4 कट्ठा जमीन था, तो उसमें किराएदार रहते थे। किराएदार ने अपना कब्जा करके उसको बिल्डिंग बना दिया। जब हम सबको इस चीज़ के बारे में पता चला तब हम सब आए यहाँ पे, तो वहाँ पर जो काउंसिलर था देवाशीष, उनके पास गए, मेरा हस्बैंड गए बहुत बार। तो वहाँ पे गए, जाने के बाद उनको बोले ये सब चीज़ ऐसा ऐसा कर रहा है वो सब, तो उन्होंने बोला कोई बात नहीं, बनने दीजिए, करते हैं, देखते हैं। तो जब वो सब कुछ नहीं सुना, उसके बाद में हम सब पुलिस थाना गए, रविंद्र सरोवर के पास में जो पुलिस थाना, वहाँ पे भी कंप्लेन दर्ज किए। जब वहाँ पे नहीं हुआ फिर हम सब कोर्ट केस किए। कोर्ट केस से ऑर्डर भी आया हुआ था, पर उन्होंने फिर भी नॉन स्टॉप वो चीज़ बनकर 4था मंजिल तक बन गया। जो किराएदार था उसको भी सबको ही चला गया, बट हम सबको कुछ भी नहीं मिला। तो इसी अभियोग से ही मतलब यहाँ पे आए हैं। वो क्या इसके पीछे क्या देवाशीष कुमार इसके पीछे पूरा उनका सपोर्ट था, पूरा के पूरा। उन्होंने सपोर्ट के बिना कोई आम आदमी किसी के प्रॉपर्टी के ऊपर घर नहीं बना सकता। এসেছিলেন বাঁকুড়ার কতুলপুরের মিন্টু মণ্ডল। 2025-এ তার ছেলে বিজেপি কর্মী সুমন মণ্ডলকে খুন করা হয়, কিন্তু সেই খুনের এখনো কোনো সুরাহা হয়নি। তার বিচার চাইতেই মুখ্যমন্ত্রীর দরবারে এলেন বাবা। আমার ছেলে সুমন মণ্ডল সে বিজেপি করত। 28 নভেম্বর 2025-এ রাত 10টা থেকে 10:30টার মধ্যে তৃণমূলের গুন্ডা বাহিনী তাকে নৃশংসভাবে খুন করে এবং থানার খুব কাছেই, খুব একটা ঢিল ছোড়া দূরত্বে। তার বিচারের জন্য আমি এসছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সব রকম সহযোগিতা করবেন। বর্তমানে একটি রাধাকৃষ্ণ মন্দির আছে বাউড়িয়ার গঙ্গার ধারে অবস্থিত, 76 বছরের মন্দির। সেই মন্দিরটা সরকারি জায়গায় কোনো পেপার ছিল না। সদ্য মুখ্যমন্ত্রী সমস্ত দেখলেন, দেখে উনি আমাদেরকে সমস্ত কথা দিলেন যে যেহেতু পেপারে দেখতে পাচ্ছি ডাঙা উল্লেখ আছে, তবে এটা করা যাবে, অসুবিধা কিছু নেই। আমি আপনাদের 1 টাকার বিনিময়ে সমস্ত কাজটা আমি সম্পন্ন করে যত্ন সহকারে করে দেবো। কৃষ্ণনগরে আরজি করার পর যে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডে তৎকালীন টিএমসি সরকার মামলাটাকে 302-এর মামলাকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা প্ররোচনায় মামলায় রুজু করে, চার্জশিট করে। আজ আমি মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলাম কমপ্লেনের সহকারে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন এবং এর সুবিচার পাবো। মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে বিচার বিভাগে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। बोला देखेंगे केस को पूरा अच्छी तरह जांच करेंगे, तो आप सबको सपोर्ट किया जाएगा। पिछला जो चीज़ है उसको भी उठाया जाएगा। तो आप उम्मीद कीजिए, जब इतना देरी तक वेट किए थोड़ा देरी और वेट कीजिए। আমার দোকান দখল করেছিল এই সর্বনীতি। উনি বললেন আমি দোকান আমি দিয়ে দেবো, দোকান আমি ফিরিয়ে দেবো, তুমি কি কয়েকদিনের মধ্যে জানতে পারো তোমার দোকান সবরীকে দিয়ে আমি ফিরাবো। ও যখন দখল করছে ওকে দিয়ে ফিরাবো। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রাক্তন আইপিএস প্রয়াত পঙ্কজ দত্তের স্ত্রী। আমি নতুন করে একটা এফআইআর করেছি 1 মাস আগে। সেই এফআইআর এর তদন্তটা যাতে সঠিকভাবে এগোয়, সেটা যাতে মানে আবার ঠান্ডা ঘরে না চলে যায়। অ্যাজ শক্ত সিএম হিসেবে উনি এলওপির যে প্রতিজ্ঞাটা করেছিলেন সেটা উনি আরজি করের মতোই কিন্তু রক্ষা করেছেন। এর জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাতেও আমি এসেছিলাম। অনেকটা স্যাটিসফাইড, কিন্তু পুরোটা না, যেহেতু ওনার হাতে এর বেশি নেই। সেটা প্রমাণ করার চেষ্টা করব যে দি দেন রুলিং পার্টি এবং কিছু মিডিয়া এবং প্রশাসন মিলে কিন্তু আমার স্বামীর উপর অত্যাচারটা করেছিল। কথা বললেন
বেরোচ্ছেন এবং আমরা বেরোতে বেশ সময় অভিযোগ জানানোর পর বেশ কয়েকদিন কেটে এবং তারপর আমাদেরকে ফের একবার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আরও একটু বললাম তারই এবং তার খবরে আজকের জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যা নিয়ে এসেছিলেন 43 জন। পাশাপাশি এমন অনেক মানুষ এসেছিলেন যারা এর আগে জনতার দরবারে এসে নিজেদের সমস্যা জানিয়েছিলেন এবং তার সুরাহা হয়েছে। তারা এসে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। ক্যামেরা শুভজিতের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।